বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সাথী তন্ময় মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত। এটা আমার ফার্স্ট ব্লগ। তোমরা প্লিজ সাথে পাশে থেকো, সাপোর্ট করো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ। হঠাৎ আমার বর ফোন করে বলছে যে আমার খুব পকোড়া খেতে ইচ্ছে হয়েছে। তো আমি তো বিশাল রেগে গেলাম যে আমি পকোড়া করতে পারবো না। ওর উপর প্রচণ্ড রিয়াকশান দিয়ে দিয়েছি অলরেডি যে আমি করতে পারবো না, ঠিক আছে, হ্যান ত্যান অনেক কিছু বলে দিয়েছি। তো বিশাল কষ্ট পেয়েছে যে আমি করতে পারবো না যখন বলেছি। আর অলরেডি তো আমাদের ফ্রিজে মাংস তোলা আর মাংস তো আছে। আর আমি ভাবলাম যে ওর একটা রিয়াকশান নেওয়া যাক। মানে আমি পকোড়া করবো, ঠিক আছে, ও খাবে বলেছে আর আমি করবো না, এটা কোনোদিন হতেই পারে না। তো আমি পকোড়া করবো, আর আমি যখন পকোড়া করবো ও যখন এসে দেখবে যে আমি পকোড়া করেছি, ওর রিয়াকশানটা কেমন হয় সেটা দেখবো। আর তার সাথে সাথে আমার চিকেন পকোড়া রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকবে, একদম স্কিপ করবে না, ঠিক আছে, একদম দেখবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে। এখানে কিন্তু আমি চিকেন নিয়ে নিয়েছি, এবার এটাকে ধুয়ে নেবো। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নেবো। চিকেনগুলোকে তোমরা সবাই ভালো করে ধুয়ে নেবে। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি আর কেটেও নিয়েছি ছোট ছোট পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ পরিমাণ মতো বুঝে দেবে, ঠিক আছে, বেশি দেবে না, বেশি দিলে। তারপরে আদা রসুন পেস্ট দেবো। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, পরিমাণ বুঝেই দেবে, ঠিক আছে। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি দিতে পারো, ঠিক আছে, আমি দিইনি, তোমরা চাইলে দিতে পারো। তারপরে হলুদ গুঁড়ো, তারপরে মিট মশলা গুঁড়ো দেবে। এই প্যাকেটটা দেখে নাও। মাংসটা মানে টেস্টি হওয়ার কারণে, সেন্ট হওয়ার জন্য এটা দেওয়া। তারপরে একটা ডিম ভেঙে নেবে, ডিম দিয়ে দেবে। তারপরে ভালো করে মাখিয়ে নেবে। তারপরে নুন দিয়ে দেবো। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নুনটা একদমই দিতে ভুলে গেছি, ঠিক আছে, নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেবে। দেখো বন্ধুরা আমাদের, আমাদের দেখো বন্ধুরা, মাখানোর পর এমনটাই দেখতে লাগবে। আমরা এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তেলটাকে ভালো করে গরম করে নেবো। সে মানে আমি পকোড়া করিনি বলে ওই ঘরে রাগ করে শুয়ে পড়েছে। আর আমি তো পকোড়া করেছি, তোমরা তো সবাই জানো। আর সে রাগ করে ঘুমিয়ে পড়েছে, মানে শুয়ে পড়েছে ওই ঘরে। চলো, এখন আমি পকোড়াটা করেছি, ওর রিয়াকশানটা কেমন হয় দেখি। এই দেখো পকোড়া করেছি, ওকে এবার এটা দিতে যাবো, ঠিক আছে, চলো সঙ্গে থাকো। কি গো, ওঠো, দেখবে তো, উঠে একবার দেখো। দেখো আমি পকোড়া করেছি, ও রাগ করে শুয়ে পড়েছে, ঠিক আছে। ওটা তো সারপ্রাইজ ছিল। দেখো বন্ধুরা, ও রাগ করে শুয়ে পড়েছে, ঠিক আছে। আর আমি তো পকোড়া করেছি, ও জানি না আমি ওই ঘরে পকোড়া সবকিছু করে রেখে দিয়েছিলাম। আর ও যেই বলেছি না পকোড়া করিনি, ও রাগ করেছে শুয়ে পড়েছে, ঠিক আছে। তো আমি ওর পকোড়াটা খেয়ে করেছি, ও এবার টেস্ট করে দেখুক কেমন হয়েছে। ধরো নটাঙ্কি খালি এই পকোড়া কষ্ট করে করেছি, নটাঙ্কি বলা। কেমন হয়েছে? ফাটাফাটি। সত্যি না মিথ্যে কথা? ক্যামেরার সামনে মিথ্যে বলছো, সত্যি কথা বলে একদম সত্যি কথা বলছো। সত্যি বলছি, দারুণ দারুণ। সত্যি বলছো? বন্ধুরা, তোমরা শুনে নিয়েছো কেমন হয়েছে? তাহলে তো এটা ঘরে ট্রাই করতে হয়, কি বলো? তোমরা তাহলে ঘরে একবার ট্রাই করে দেখে নিও। আমি তো সবকিছু রেসিপি তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা তাহলে ঘরে গিয়ে ট্রাই করে নিও, ঠিক আছে। তুমি কিছু বলতে চাও? লাইক কমেন্ট এন্ড শেয়ার। লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা প্লিজ, আমাদের পাশে থেকে সাপোর্ট করো, ঠিক আছে। তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আমরা দেবো, ঠিক আছে। তোমরা প্লিজ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছো প্লিজ কমেন্টে এসে জানাবেন, ঠিক আছে। দেখো এটা আমার বর খাচ্ছে। লজ্জা পাচ্ছি ক্যামেরার সামনে, ঠিক আছে। দেখো লজ্জা হয়ে পড়ছি, লজ্জিত হয়ে বিস্মিত হয়ে যাচ্ছি। তুমি কিছু বলো প্লিজ, কিছু বলো। আমি কি বলবো?
তোমার কেমন লাগলো সেটা বলো। খুব সুন্দর হয়েছে রেসিপিটা, হুম। খুব ভালো। হুম। এবং তোমরা ট্রাই করে দেখো বাড়িতে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে শুনে নিয়েছো? তাহলে আমরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ঠিক আছে? ঠিক আছে, আমি কেমন কি বলছি আমি বুঝতে পারছি না। এটা আমার ফার্স্ট ব্লগ তো, তাও চেষ্টা করেছি। প্লিজ একটু তোমরা সাপোর্ট করো। এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ। তাহলে তাহলে আমরা এখন এই পর্যন্ত শেষ করলাম। আর এখন কিন্তু কটা বাজে জানো? কোনটা কোথায় তোমার? বাজে 11টা। কোনটা জানো? এখন কটা বাজে কি জানো তোমরা ঘড়িতে? রাত হয়ে গেছে। দেখি না কটা বাজে? 11টা 13 বাজে। ঠিক আছে? দেখা যাচ্ছে না ক্যামেরাতে, ভালো করে দেখো। অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে? ভিডিও চক্করে 11টা 13 বাজে। ঠিক আছে? অনেক রাত হয়ে গেছে। তো তাহলে এখন বাই, গুড নাইট।